কেন্দ্র তার হাতের তালুর মতো করেছে না। রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতি, পার্লামেন্টে যে কোনো বিষয়ে তিনি কট্টর সওয়াল করেন, আর তার বিভিন্ন কাজের জন্য তাকে মানুষ এখানে প্রাণের মানুষ, কাছের মানুষ বলেও ডাকেন। তিনি অধীর রঞ্জন চৌধুরী। আজ দিনভর বহরমপুর কেন্দ্র থেকে তার সঙ্গেই আমরা। এত মানুষের ভালোবাসা, এত মানুষের রেসপন্স যখন পান, দাদা বলে সবাই ডাকে, কিভাবে ডাকেন? ভালো লাগে। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। আসসালামু আলাইকুম। অনেক ইয়াং জেনারেশনকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব জেনারেশন আছে, সর্বস্তরের মানুষের সমর্থন আছে আমাদের। এত মানুষ, এত মানুষের উচ্ছ্বাস, এবং তিনি রাজনৈতিক নেতা ছাপিয়ে অনেক বেশি ঘরের ছেলে। তিনি কাছের মানুষ, তিনি প্রাণের মানুষ। ছোট ছোট শিশুরাও তারা ভালোবাসা থাকে। এদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। আমার সঙ্গে সর্বস্তরের সব বয়সের মানুষের সম্পর্ক ভালো, ধর্ম মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার সম্পর্ক, কারণ আমি এখানে দীর্ঘদিন ধরে রাজনীতি করি। উন্মাদনা কি এবং গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে তিনি এই মুহূর্তে মিলেমিশে যাচ্ছেন। সারা বছর তিনি থাকেন এবং সেই কথাই বারবার করে শোনা যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর মুখে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রীতিমতো জনসংযোগ করার যে চেনা ছন্দ, সেই চেনা ছন্দে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। গলি থেকে রাজপথ, এ প্রান্ত থেকে ও প্রান্ত, দিনভর ছুটে বেড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি শুধুমাত্র নির্বাচনের দিনই নয়, নির্বাচন ছাড়াও সারা বছর পাওয়া যায় বহরমপুরের রবিনহুডকেই। যে প্রচার শুরু হয়েছিল সেই প্রচার চলছে এখনো, এবং সাধারণ মানুষ এখনো বিভিন্ন জায়গায় কিন্তু এসে উপস্থিত হয়েছে। যখনই যেখানে তিনি দাঁড়াচ্ছেন সেখান থেকে তিনি দিচ্ছেন লজেন্স, দিচ্ছেন মানুষকে, এবং তারপরেও উৎসাহে কোনো কোথাও ভাটা নেই। সাধারণ মানুষ বারবার করে এসে পৌঁছাচ্ছেন অধীর চৌধুরীর কাছে। অনেক মানুষ এবং বিশেষ করে ইয়াং জেনারেশন এইবার ভরপুর এসেছে। অধীর চৌধুরী মানে বহরমপুরের রবিনহুড, আর অধীর চৌধুরী মানে তরুণ প্রজন্মেরও প্রতিভূ। অধীরদা সেলফি তুলছেন, হাত মেলাচ্ছেন, এত ইয়াং জেনারেশন, এত ক্রাউড, কিভাবে দেখছেন? ভালো লাগছে। আবার কি, এ বাংলায় মমতা ব্যানার্জি এবং মোদী উভয়ের প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছে, এটা তার প্রতিফলন। বহিরাগত নিয়ে একটা তরজা তলে দাদা, আর সেখানে আপনি ঘরের মানুষ ইউসুফ পাঠানকে নিয়ে কি বলবেন? কিছু বলতে পারো না, আমি আমার বিরুদ্ধে যে কেউ দাঁড়াতে পারে।
আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে কিছু বলি না। বহরমপুরে বারবার করে জেপি নাড্ডা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে আসছেন, কারণ অধীর রঞ্জন চৌধুরী কি এই মুহূর্তে সব থেকে বড় ফ্যাক্টর। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়, জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার নজরে এই মুহূর্তে বহরমপুরে। খুশি হচ্ছি, আমি চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসি। তার মানেটা কি, যে সকলের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছি আমি। এটা তো আমার রাজনীতিতে উত্থান বলে মনে করি আমি। গেম চেঞ্জার, গেম চেঞ্জার না, রাজনীতিতে এটা উত্থান একটা, যে আমাকে আনার জন্য মমতা থেকে মোদী সবাইকে ভাবতে হচ্ছে। এটা আমার প্রমোশন হচ্ছে। রবিনহুড বলা হয় আপনাকে, এবার কি ফ্যাক্টর কাজ করবে অধীরদা? আমার মানুষের দুয়া দয়া আমার সব থেকে বড় ভরসা। অধীর চৌধুরী যোগী আদিত্যনাথের কাছে গেছে এবং আদিত্যনাথের সঙ্গে কথা হয়ে গেছে সে বিজেপিতে যোগদান করবে। অনেক মানুষ ভুল বুঝলাম, তারা ভুল বুঝে ভোট দিল না, কিন্তু আসল কথাটা আমি কাউকে বলতে পারিনি, তার কারণ আসল কথাটা বলবার সুযোগ পেলাম না। মহালক্ষ্মী ভাণ্ডারটা এটা, যে কংগ্রেস পার্টির ইশতেহারে দেখবেন মহিলাদের জন্য ন্যায়, 5টা ন্যায়ের মধ্যে একটা মহিলাদের জন্য ন্যায়। সেখানে একটা পরিবারের একজন মহিলাকে বছরে 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করার ব্যবস্থা আছে। এটাই হচ্ছে মহালক্ষ্মী ভাণ্ডার। আমরা কর্ণাটকে চালু করেছি ভাগ্যলক্ষ্মী, সেখানটায় একটা মহিলা, একটা পরিবারের প্রত্যেকটা মহিলা প্রতি মাসে 2000 টাকা করে পায়। এটা মহালক্ষ্মী ভাণ্ডার, যেখানে 1 লক্ষ টাকা সেই পরিবারের একজন, যিনি সবচেয়ে যার বয়স বেশি সে মহিলা হতে হবে, তার অ্যাকাউন্টে প্রত্যেক বছর চলে আসবে। বাম কংগ্রেস সব দলের সমর্থকরা এখানে এসে হাজির হয়েছিল। এই যে রসায়ন কতটা সাকসেসফুল হবে? সাকসেস যেরকম হবে অবশ্যই হবে, দেখতে হবে ফলাফলে। দিনভরের প্রচার এবং প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও মানুষের সঙ্গে একেবারে 1-to-1 কানেকশন, এটাই বোধহয় অধীর রঞ্জন চৌধুরী। এবং কোথাও গিয়ে সরাসরি রাজনীতির কথা না বললেও মানুষের মন ছুঁয়ে যাওয়ার কথা বললেন তিনি। বহরমপুরের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, বহরমপুর। দলের সেনাপতি এবার খোদ ময়দানে নেমেছেন। অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে রয়েছে, একদিকে জোটের সমীকরণ, অন্যদিকে আইএসএফ এর বিগড়ে যাওয়া। সমস্ত কিছুর মধ্যে মোহাম্মদ সেলিম এবার নজর কাড়ার চেষ্টা করছেন অনেকটা আলাদা মেজাজে। মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে আজ দিনভর আমরা জি24 ঘন্টা। সকাল সকাল বেরিয়ে পড়েছেন মোহাম্মদ সেলিম, মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, এবং বিভিন্ন মানুষের সঙ্গে এই মুহূর্তে তিনি কথা বলছেন, কারণ এখান থেকেই তার রোড শো শুরু হবে আজকের দিনের। সোমবার দিনভর তিনি প্রচার চালাবেন এবং এই প্রচারে সেলিমদা সকাল সকাল প্রচার এবং এখনো অবধি যে কাউন্টডাউন রেসপন্স কি বুঝছেন? মানুষ বলবে যে মানুষের সাথে কথা বলতে পারতে, আমি তো শুধু একাই চলে আসছি, তারপর যেখানে যাচ্ছি সেখানকার মানুষ যারা যোগ দিচ্ছেন। এইসব এলাকায় একটা বড় অংশের লোকের প্রশ্ন হচ্ছে যে ভোট দিতে পারবো তো, কারণ ভোট লুট হয়েছে, সন্ত্রাস হয়েছে। কিন্তু এখন দাঁড়িয়ে এখনও পর্যন্ত টাচুট
মুর্শিদাবাদে এরকম কোনো গন্ডগোল হয়নি। 2, মানুষের একটা জনসমর্থন থাকলে 2-4টে লোক কোনো গন্ডগোল করতে পারে না। 3, ইলেকশন কমিশন বলেছে একদম গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়ে ভোট করবে, কোনো রাজ্য পুলিশ কোনো সিভিক পুলিশ ধারে কাছে থাকবে না, সবটাই প্রত্যেকটা বুথে এবং গ্রামে সেন্ট্রাল ফোর্স থাকবে। সুতরাং মানুষের মধ্যে ভরসা এসছে। অন্য সিপিআইএম, অন্য সিলেবাস এবং অন্য সিলেবাসের অনেক রকমের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের গান এবং অনেক বেশি আক্রমণাত্মক। কিছুটা হলেও কি আশা রয়েছে বা পজিটিভিটি? কিছুটা কেন, কিছুটা বাদ দাও। ডোমকলে যে বিশাল সমাবেশ হলো সেদিন, ডোমকল মানুষ অনেকদিন সভা দেখেনি, আর কংগ্রেস এবং বামপন্থীরা একসঙ্গে সমাবেশ করেছে বিশাল করে, এটা একটা নতুন ইতিহাস। মুর্শিদাবাদ জেলার 3টি কেন্দ্রেই বিজেপি বা তৃণমূল কলকে পাচ্ছে না, এবং এটা ঠিক করবে মুর্শিদাবাদ বাংলার ভবিষ্যৎ রাজনীতি। অন্য সিলেবাসটা কি? এই যে আমি চলে আসলাম মানুষজনকে নিয়ে করছি, এখানে তুমি আমার কোন পার্টি নেতাকে খুঁজে দেখো, তুমি খুঁজে দেখো একটা সিপিএম নেতাকে। এটা তো পিপলস ড্রিভেন। মারলে পাল্টা মার, এরকম নিদান অনেকের মুখে শোনা যাচ্ছে। মোহাম্মদ সেলিমের নিদান আমি তো মারামারি করতে দেবো না, কেউ ডানা ঝাপটাতে পারবে না, ডানা গুটি রাখতে হবে। প্রচন্ড গরম, আর সেই গরমে কিভাবে নিজেকে সুস্থ রাখছেন মোহাম্মদ সেলিম? সেলিম দা, এত গরম তার মধ্যে প্রচার চলছে, সমস্ত কিছু চলছে, ফিট রাখছেন কিভাবে নিজেকে? আমার তো নিজের গরমি নেই, সুতরাং বাইরের গরমটাকে বরদাস্ত করা যায়। এত মানুষ একসঙ্গে হাঁটছে, আমার খারাপ লাগে। বয়স্ক লোকজন, সেরকম বাচ্চা বুড়োরা আমার সঙ্গে হাঁটছে, তারা অসুস্থ না হয়ে যায়। আর আমার তো লোকে বলে আপনি কী খেয়ে ঠিক করেন, কী খান, যে যেটা বাড়িতে সেটা খেয়ে নিই আমি, আমার তো কোনো বাদ বিচার নাই। মোটামুটি কি বলবেন, টিপস কি দেবেন? কারণ আপনার দলের অনেক তরুণ প্রজন্মের প্রার্থী এবার, তারাও রোদে ঘুরছেন, ওদের কি বলবেন? দই, ছানা, এত হাঁটে তো, আর যাতে ক্যালসিয়াম থাকে, নুন জল, লেবু, নুন চিনি লেবু জল, ডিহাইড্রেশন যাতে না হয়। এই কৃষকরা দেখো মাঠে ফসল ফলায়, অন্নদাতা, ফসলের দাম পায় না, সারের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে। এই প্রখর রোদে, বর্ষায়, গ্রীষ্মে, শীতে ফসল ফলাচ্ছে, অথচ দেখা যাচ্ছে অন্যরা কেউ লুট করে নিয়ে চলে যাচ্ছে বেশিরভাগটা। এই লুটেরাদের তাড়াবার জন্য এখানে যেমন মাঠে ময়দানে কাস্তে আছে, সেরকম পার্লামেন্টের মধ্যেও কাস্তের শক্তি বাড়াতে হবে। এইটা হাতে নিয়ে তো শাসক দল বলতেও পারে বা অন্য রাজনৈতিক দল বলতে পারে আপনি হিংসার বার্তা দিচ্ছেন। কাস্তে নিয়ে আসি, হাতুড়ি নিয়ে আসি, তো এটাই তো আমাদের প্রতীক, ওটা হিংসার নয়। এটা যদি না হয় না, তোমার পেটে ভাত জুটবে না, ধান কাটা হবে না, গোলায় যাবে না, চাষও হবে না, তাই তো? এটাতে হিংসা হয় না। ছাড়িয়েছে বাইরের তাপমাত্রা, কিন্তু এখনো কর্মীদের সঙ্গে তরতাজা মেজাজে মোহাম্মদ সেলিম। গরমকে তিনি পরোয়া করেন না এবং কর্মীদের সাথেই তিনি স্বচ্ছন্দ বোধ করেন। কিন্তু তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। সেলিম দা, অনেক রকম এক্সপেরিমেন্ট আপনি করেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নতুন আরও একটা বন্ধু হয়েছে আইএনএল। এই নতুন বন্ধুর ওপর এবার ভরসা রাখতে পারবেন? কারণ আইএসএফ তো কথা রাখল না। ভোটের সময় আমরা বলেছি বিজেপি আর তৃণমূল বিরোধী সবাইকে এক কাট্টা হতে বলেছি। এমনকি তৃণমূলের মধ্যে যারা বিক্ষুব্ধ গোষ্ঠী আছে তারাও এক কাট্টা হয়। যারা বিজেপি বুঝেছে যে সেটিং হয়ে গেছে আর ভাইপো আর পিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, তারাও আমাকে সমর্থন করছে। আমরা যখন বলি দুনিয়ার মজদুর এক হও, তখন কি আমরা ব্র্যাকেটে বলে দিই অমুকবাদ তমুকবাদ? এক। ভোটের সময় অ্যাপিলটা হচ্ছে সবার জন্য। তারপরে দেখতে হয় বাম এবং কংগ্রেসের জোট হয়েছে বলে আরও অনেক মানুষ, ব্যক্তি, গোষ্ঠী, দল যারা বাম বা কংগ্রেস নয় কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, তারা আমার সঙ্গে জিতেছে। আইএনএল নতুন বন্ধু নয়, তোমার জানা উচিত তো। আইএনএল হচ্ছে কেরালায় এলডিএফের পার্টনার, মন্ত্রী আছে তার, পিনারাই বিজয়নের মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছে। এখানে তারা যেহেতু বামফ্রন্টের শরিক নয়,
কংগ্রেসের সঙ্গেও নেই, তারা এখানে কয়েকটা কেন্দ্রে প্রার্থী দেব সিদ্ধান্ত করেছিল। তারপর ওদের অল ইন্ডিয়া লিডারশিপের সঙ্গে আমার কথা হয়, তারা মনে করে যে বিজেপি তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করা যাবে না, এজন্য তারা ক্যান্ডিডেট উইথড্র করে। অধীরবাবুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিল নওশাদদের জন্য বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য অনেক বেশি আপনি চিনি নয় ঠান্ডা নয় দুটো দিয়ে দিয়েছে। অনেক বেশি আপনি আন্তরিক ছিলেন, অনেক বলা হয় যে আপনাকে বিষ হজম করতে হচ্ছে, দলের ভেতরে অনেক সমালোচনা ছিল, বিভিন্ন কিছু ছিল, কিন্তু সেই নওশাদ যখন কথা রাখলো না, কিছুটা হলেও কি বিরক্ত হয়েছেন বা মন খারাপ কাজ করেছে বা ভেবেছেন যে আপনার সেই অঙ্কটা মিলল না? আচ্ছা, যখন এনডিএতে তো ব্লকে মমতা ব্যানার্জি সামিল হয়ে গেছে, তোমরা কথা হইচই করছিলে, আমি কি বলেছিলাম, ট্রেনে অনেকেই ওঠে কিন্তু যে যার নিজের মতো করে নেমে যায়, সবাই শেষ পর্যন্ত যেতে পারে না, এই জন্য মন খারাপ কেন হবে? তুমি যখন হাওড়া স্টেশনে ওঠো, সবাই কি দিল্লিতে যায়? দিল্লির ট্রেনে উঠলে কারোর বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে ঝগড়া হয়, কারোর সঙ্গে এমনি চুপচাপ থাকে, এগুলো হচ্ছে ওকেশনাল ফ্রেন্ডস, সিজনাল ফ্রেন্ডস, আর কিছু হচ্ছে রিজন দিয়ে হয়। সেটা বুঝতে পারেননি যে অকেশনাল ফ্রেন্ড? সিজন দিয়ে হয়েছে, যেমন বিধানসভা ভোট ছিল, এখন রিজন এসে আটকে গেছে। এটা বলা হচ্ছে যে মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী দুজনের কেন্দ্র নিয়ে ব্যস্ত এবং শাসক দলের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে, বাকি কোনো কেন্দ্রগুলো নিয়ে ভাববে না, তাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আপনারা বলি করছেন। শাসক দলগুলোটা বলছে আমরা তো বিপদে পড়েছে, সবে তো তৃতীয় পর্যায়ে ভোটটা হবে, দুটো পর্যায়ে বোঝা গেছে এই যে বিজেপি তৃণমূলের এই যে হাওয়া তৈরি করার চেষ্টা হয়েছিল সেটা চুপসে গেছে, বেলুন যেরকম ফেটে যায় সেরকম ফেটে গেছে। আর আমাদের স্ট্র্যাটেজি কী আছে সেটা ওরা কী করে জানবে? তাছাড়া ওদের তো এক নেতা কেন্দ্রিক পার্টি, আমাদের তো তা নয়, আমাদের শুধু ক্যান্ডিডেট কেন্দ্রিকও নয়, গোটা রাজ্য জুড়ে আমার রাজ্য সম্পাদক মণ্ডলী আছে, বামফ্রন্টের আছে। আচ্ছা, অধীরবাবু এবং বিমান বসুর মধ্যে প্রেস কনফারেন্স আছে, আমার কি হয়েছে? তাই বামফ্রন্টের চেয়ারম্যান আছেন। আর বাচ্চারা কেন লড়ছে এটা তো ওদের আপত্তি, মোহাম্মদ সেলিম কেন লড়ছে এটা তোর আপত্তি, কারণ ওদের হাওয়া বেরিয়ে যাচ্ছে, আমি এটা এনজয় করছি। সকাল গড়িয়ে সন্ধে ক্লান্তিহীনভাবে মোহাম্মদ সেলিম একটার পর একটা বাড়ি গিয়ে একটার পর একটা মহল্লা গিয়ে প্রচার চালিয়ে গেলেন। তার বক্তব্য, তার এলাকার কর্মীরা এবং পাশাপাশি সাংগঠনিক শক্তি দিয়েই তিনি এবার মুর্শিদাবাদ কেন্দ্রের জয় ছিনিয়ে আনবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, মুর্শিদাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।